দূর থেকে মাত্র 11 বার পড়ুন, যে কেউ আপনার প্রেমে বাধ্য হবে, আপনাকে ভালোবাসতে বাধ্য হবে। যে কাউকে এই আমলের মাধ্যমে আপনি বশ করে নিতে পারবেন। প্রিয় দর্শক, এমনই গুরুত্বপূর্ণ একটা আমলের কথা বলে দিচ্ছি, যদি ধৈর্যের সাথে এই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন, তাহলে আপনার অনেক অনেক লাভ হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনি এই আমলটি কাদের জন্য করতে পারবেন অথবা কারা কারা এই আমলটি করতে পারবেন, অবশ্যই আমাদের জেনে নেওয়া একান্ত প্রয়োজন। এই আমলটি করার জন্য স্বামী স্ত্রীর জন্য করতে পারবেন, স্ত্রী স্বামীর জন্য করতে পারবেন। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব থাকলে, মনোমালিন্য থাকলে, স্বামী যদি স্ত্রীর জন্য আমলটি করেন দূর থেকে, তাহলে স্ত্রী আপনার জন্য বশ হয়ে যাবে। আপনার কাছে এসে সে আত্মসমর্পণ করবে, ভুল স্বীকার করবে। আর স্ত্রী যদি স্বামীর জন্য আমলটি করেন, তাহলে সেই স্বামী আপনার কাছে আত্মসমর্পণ করবে, ভুল স্বীকার করবে। অনুরূপভাবে আপনি যদি কাউকে পছন্দ করে থাকেন, কারোর সাথে রিলেশন করতে চান সৎ উদ্দেশ্যে, বিয়ের নিয়তে, তাহলে আপনি আমলটি করতে পারবেন। আর যারাই আমলটি করবেন, অবশ্যই অবশ্যই অনুমতি নিতে হবে। অনুমতিবিহীন কেউ আমলটি করার জন্য ট্রাই করবেন না। প্রিয় দর্শক, সন্তানা যদি যদি কথা না শুনে, কথা না মানে, তাহলে সেক্ষেত্রে আপনারও আমলটি সন্তানের জন্য করতে পারবেন। অনেক সন্তান আছে আজকে বাবা মার অঢালা টাকা পয়সা পেয়ে ভুল পথে চলে যাচ্ছে, খারাপ পথে চলে যাচ্ছে। পিতামাতার কথা লাস্ট মুহূর্তে আর শুনে না, মানে না। ওই সমস্ত সন্তানাদিকে বাধ্য করার জন্য যে আমলটি এতই গুরুত্বপূর্ণ, এতই কার্যকারী, আপনি আমলটি করলেই বুঝতে পারবেন। প্রিয় দর্শক, শ্বশুর শাশুড়ির জন্য আমলটি করতে পারবেন। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনারা পবিত্রতা অর্জন করে নেবেন। এরপরে 3 বার ইস্তেগফার আদায় করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। এরপরে 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে আপনি যাকে বাধ্য করতে চাচ্ছেন, তাকে সামনে রেখে অথবা দূরে থাকলে তার কথা স্মরণ করে এই আয়াতটি পড়বেন। ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। এরকম ভাবে এই আয়াতটি 7 বার অথবা 11 বার পাঠ করবেন। সর্বশেষ 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। এরপর আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ ইমুকের আমার জন্য বাধ্য করে দাও, আমার কাছে আল্লাহ তার দিলটা নরম করে দাও, আমার কথাবার্তা শোনার সেই মন মেজাজ তাকে তৈরি করে দাও। এরকম ভাবে দোয়া করবেন। 3 দিন 7 দিন আমলটি করুন। যে কোনো সময় পবিত্রতা অবস্থায় ইনশাল্লাহ কাজ হবে। ভিডিওটি শেয়ার করে প্রচার করুন।